আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সানজিদা ফ্রম অ্যাডভান্স স্টাডি সলিউশনস। আমরা আবার আজকে চলে এসেছি একজন সাকসেসফুল স্টুডেন্টকে সাথে নিয়ে, যিনি রিসেন্টলি ফিনল্যান্ডের ভিসা পেয়েছেন। মেহেদী হাসান ভাইয়া সাথে আছেন, শুনে নিব তার মুখ থেকে তার স্টাডি অ্যাব্রড জার্নি কেমন ছিল। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। তারপরে কি অবস্থা? ভিসা তো পেয়ে গেছেন, জি। তো অনুভূতি নিশ্চয়ই অনেক ভালো। অনেক ভালো। ওকে ভাইয়া, ঠিক আছে। আপনার স্টাডি অ্যাব্রড জার্নি কেমন ছিল যদি প্রথম থেকে একটু শেয়ার করতেন সবার সাথে। আমি মেহেদী হাসান। আমি মের 26 তারিখে ভিসাটা পেয়েছি এবং মের 28 তারিখ হচ্ছে ঈদ। সো ঈদের আগে আমার ঈদ, তো আল্লাহর কাছে শুকরিয়া। তো পুরো জার্নিটা আসলে আলহামদুলিল্লাহ, এর মধ্যে অনেক কঠিন এবং অনেক বাধা সবকিছু পেরিয়ে আজকে আমি ভিসা পেয়েছি। তারপরে ভাইয়া আপনার ইউনিভার্সিটির নাম এবং আপনি কোনো স্কলারশিপ পেয়েছেন কিনা যদি একটু শেয়ার করতেন। আমি টুর্কু ইউনিভার্সিটি অ্যাপ্লাই সায়েন্স, আমি স্কলারশিপ পেয়েছি, আর্লি বাড়ি স্কলারশিপ। আচ্ছা ভাইয়া, স্টাডি অ্যাব্রড জার্নিতে আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন? চ্যালেঞ্জিং বলতে ফার্স্ট থেকে হচ্ছে আমি অনেক এজেন্সি ঘুরেছি, তাদের কথা, তাদের সার্ভিস চার্জ বা অনেক কিছুই থাকে হিডেন। এর মাঝখানে আমি কয়েকটা এজেন্সির সাথে প্রতারিত হয়েছি আর কি, অ্যাপ্লিকেশন ফিটা নিয়ে। তারা আমাকে অ্যাপ্লাইটা করেনি। তো এরপরে হচ্ছে আমি ফয়সাল ভাইয়ের সন্ধান পেলাম, কারণ এইখান থেকে আমার মামা অলরেডি ফিনল্যান্ডে চলে গেছে। এরপরে হচ্ছে আমার মামিও চলে গেছে এবং এখন আমি যাব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি নেয়। তো ফয়সাল ভাই এবং নিলয় ভাই তারা অনেক হেল্পফুল এবং মানে অনেক টাফ অ্যান্ড হার্ড সিচুয়েশন থেকে তারা আমাকে প্রবলেমটা সলভ করে দিয়েছে। স্টাডি অ্যাব্রড এই জার্নিতে আমাদের কাছ থেকে আপনি কেমন সাপোর্ট পেয়েছেন? শুরু থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো এক কথা, আমার ফ্যামিলি থেকে যেমন আমরা জয়েন্ট ফ্যামিলি, ঠিক প্রতিটা সদস্য ঠিক যেমনটাই সাপোর্ট করছে, আমি এখান থেকে ফ্যামিলির মতোই সাপোর্টটা পেয়েছি। এখানে ফয়সাল ভাই, নিলয় ভাই বা অনেকেই সাপোর্ট করছে, হয়তো আপনাদের নাম আমি জানি না, তো সবাইকেই অনেক অনেক থ্যাঙ্কস। আর আমি মানে অফিস টাইমের বাইরেও কল দেওয়ার পরে এরা হচ্ছে সুন্দরভাবে আমাকে কথা বলছে, জিনিসটা বুঝাইছে। সো এক কথায় স্যাটিসফাই বা আলহামদুলিল্লাহ সবকিছু। ওকে, আচ্ছা, যারা ফিউচারে স্টাডি অ্যাব্রডের প্ল্যান করছে তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন? যারা ফিউচারে ফিনল্যান্ডের জন্য বা ফিনল্যান্ড ছাড়াও অন্যান্য কান্ট্রির জন্য প্ল্যান করতেছেন, তারা চোখ বন্ধ করে অ্যাডভান্স স্টাডি সলিউশনে আসতে পারেন। এখানে আপনারা যে কোনো ধরনের প্রবলেম বা ফেস করেন না কেন, মাঝখানে বা যে কোনো ফেস করে আসেন, আপনি এখান থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ। এবং এখান থেকে আমার মামা এবং আমার মামি অলরেডি ফিনল্যান্ডে চলে গেছে, তাদের প্রসেসিং দেখে আমি এখানে আসি। সো ফিউচারে যারা করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন। ভাইয়া, ফিনল্যান্ডের এই স্টাডি অ্যাব্রড জার্নিতে আপনার যদি স্পেশাল কোনো মোমেন্ট থাকে তাহলে শেয়ার করবেন সবার সাথে। ধন্যবাদ। স্পেশাল মোমেন্ট বলতে আমার পুরো জার্নিটা প্রায় 4 মান্থের। তো এর মাঝখানে আমার 2বার সাপ্লিমেন্ট চাওয়া হয়েছে। আর আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরে, টোটালি একদম গ্রামে আর কি। সো গ্রামে আমি থাকার কারণে অনেকে অনেক কথা বলে, পাশের বাড়ি বা এটা সেটা অনেকে অনেক কথা বলে যে কেন হচ্ছে না, টাকা নিয়ে যাবে বা অনেক অনেক কথা আর কি। তো আমি টোটালি হতাশ। সো অনেকে অনেক কথা বলে, এটা স্বাভাবিক, যারা গ্রামে থাকেন বুঝবেন। তো আমার আম্মু একদিন বলে যে হতাশ হওয়ার কিছু নাই, তুমি করো, নামাজ পড়ো, একটানা নামাজ পড়ো 40 দিন, তুমি ফল পাবা ইনশাআল্লাহ। তো আমি বিশ্বাস করি এবং হচ্ছে আমি শুরু করি। এর মাঝখানে দরুদ, সাথে হচ্ছে তাহাজ্জুদ শুরু করি। এবং হচ্ছে আমি 1 টাকা তো কখনো আমার মিস যায় না আর কি। তো দরুদ এবং হচ্ছে আমার ইস্তেগফার। এবং আল্লাহর রহমতে হচ্ছে মের 26 তারিখে আমি ভিসা ডিসিশন পাই 41 দিনে সন্ধ্যা 7:25-এ, এবং 28 তারিখে আমাদের কুরবানির ঈদ। তো আমি সবাইকে বলবো, যারা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, দরুদ এবং এটা এমন একটা পাওয়ার যেটা অসম্ভবকে সম্ভব করে দেয়। সো ইয়াং জেনারেশন যারা আছেন, যারা এরকম হতাশায় ভুগতেছেন, তারা অবশ্যই হচ্ছে আল্লাহর পথে চলেন, আল্লাহকে ডাকেন, অবশ্যই আল্লাহ দিবে। আর সবকিছুর পিছনে কিন্তু মার দোয়া, যেটা অসম্ভবকে সম্ভব করে দেয়। আচ্ছা ভাই, আপনার এই স্টাডি অ্যাব্রড জার্নিতে আপনার পেছনে কে এমন ছিলেন যিনি সবসময় আপনাকে সাপোর্ট দিয়েছেন? শুরুতে বলতে গেলে আমরা জয়েন্ট ফ্যামিলি, আমাদের পরিবার এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকটা সদস্য আমাকে সাপোর্ট করছে। আমার বাবা, আমার মা এবং অনেক মানে যার কথা না বললেই নয়, আমার বড় কাকা, উনি আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে পড়াশোনা বা গাইড করা, ভার্সিটি বা গ্রাজুয়েশন শেষ সব কিছুর মধ্যে আমার এই কাকা আমাকে হেল্প করছে। আমি তাকে আব্বু বলে ডাকি আর কি। তো ধন্যবাদ, আমি
আচ্ছা, তাকে তাহলে একটা ভিডিওতে তাকে একটু থ্যাংক ইউ বলে দেন। জি, থ্যাংক ইউ। শুধু আমাদের পুরা ফ্যামিলি এবং হচ্ছে আমাদের পুরা ফ্যামিলি পার্সনই আমাকে হেল্প করছে, আমরা জয়েন্ট ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটুকু বুঝলে যে কখনো হতাশ হওয়া যাবে না, সবসময় আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করে গেলে অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। ওকে মেহেদী হাসান ভাইয়া, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, Welcome. যারা হচ্ছে ফিনল্যান্ডের স্টাডি অ্যাব্রোড নিয়ে প্ল্যানিং করছেন তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে ভিসা প্রসেস পর্যন্ত প্রতিটি ধাপে আমরা আছি আপনার সাথে। সো দেরি না করে আজই যোগাযোগ করুন অ্যাডভান্স স্টাডি সলিউশনসের সাথে।